চীনের চংচিং পৃথিবীর সবচেয়ে অদ্ভুত শহরগুলোর একটি। ভাবুন তো, এমন একটি শহর যেখানে ট্রেন সরাসরি একটি বিল্ডিংয়ের ভিতর দিয়ে চলে যায়, যেখানে রাস্তা দেখে বোঝার উপায় নেই আপনি মাটিতে আছেন নাকি 22 তলা উঁচুতে। আর রাতের দৃশ্য দেখে মনে হয় আপনি বোধহয় 2050 সালের কোনো শহরে চলে এসেছেন। আজ আমি ঘুরে দেখাবো চীনের এই অবিশ্বাস্য শহর চংচিংয়ের সবচেয়ে বিখ্যাত এবং অদ্ভুত কিছু জায়গা। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমি আরিফিন সাইফ চায়নার চংচিং থেকে বলছি। সো আজকে মূলত আমরা যাব হচ্ছে চংচিং সিটিতে যাব। চায়নার চংচিং যেহেতু অনেক ফেমাস ট্যুরিস্ট স্পটের জন্য, সো আজকে হচ্ছে যে আমরা এইখানের চংচিংয়ের কিছু ট্যুরিস্ট স্পট দেখতে যাব। সো ভাবলাম যে আপনাদেরকেও শেয়ার করি। সো চলুন আজকে আমরা কোথায় কোথায় যাচ্ছি সেটা আপনাদেরকে ফুল ভিডিওতে দেখাচ্ছি। সো গাইজ, যেহেতু আমাদেরকে ফার্স্টে মেট্রো স্টেশনে যেতে হবে, এই জন্য আমরা হচ্ছে যে স্কুটার নিয়েছি। অ্যান্ড স্কুটার করে আমরা হচ্ছে যে ফার্স্টে মেট্রো স্টেশন যাব, দেন হচ্ছে মেট্রো স্টেশন থেকে আমরা আমাদের নেক্সট গন্তব্যে যাবেন। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে চংচিংয়ের স্টেডিয়াম। এই স্টেডিয়ামে এদের হচ্ছে যে ন্যাশনাল যে খেলাগুলো হয় এগুলো কিন্তু হয়ে থাকে, তাদের এই যে ন্যাশনাল খেলাগুলো এই স্টেডিয়ামে হয়ে থাকে। অ্যান্ড আমরা এখন যাচ্ছি হচ্ছে যে মেট্রো স্টেশন, অ্যান্ড মেট্রো স্টেশন থেকে তারপর আপনাদের সাথে কথা হবে। আমরা হচ্ছে যে এখন মেট্রোতে ঢুকবো। মেট্রোতে দুইভাবে স্ক্যান করা যায়, এক হচ্ছে যে আলিপে দিয়ে স্ক্যান করা যায়, আরেকটা হচ্ছে যে মেট্রো কার্ড নেওয়া যায়। সো আমরা হচ্ছে যে আলিপে দিয়ে স্ক্যান করে ডিরেক্ট ঢুকবো মেট্রো। প্রায় 2 ঘন্টা জার্নির পর আমরা এসে পৌঁছালাম লিজিবা মেট্রো স্টেশনে। এই স্টেশনের প্রতিটি তলা ছিল ভিন্ন ভিন্ন থিমে সাজানো। কোথাও দেখা মিলল কাকা সাহেবের ভাস্কর্যের সাথে, কোথাও ছিল স্যান্টা ক্লজ, কোথাও ছিল দৃষ্টিনন্দন ঝর্ণা, আবার ছোট একটা মিউজিয়ামের মতোও ছিল যেখানে অনেকগুলো ছবি ছিল তাদের পুরানো। এছাড়াও ছিল অসংখ্য সুন্দর এবং আধুনিক সাজসজ্জা। কিন্তু প্রশ্ন হলো, এখানে এত মানুষের ভিড় কেন? স্টেশনের ভিতরে নিচে যেদিকে তাকান শুধু মানুষ আর মানুষ। সবাই আসলে কি দেখার জন্য অপেক্ষা করছে? এবার আসি এই জায়গার মূল আকর্ষণে। এটাই সেই লিজিবা মেট্রো স্টেশন, যেখানে একটি 19 তলা বিল্ডিংয়ের ভিতর দিয়ে মেট্রো চলাচল করে। এই বিল্ডিংয়ে 6ষ্ঠ থেকে 8ম তলা পর্যন্ত স্টেশন তৈরি করা হয়েছে এবং কি শব্দ কমানোর জন্য সাউন্ড প্রুফ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। আর এই স্টেশনটি দেখার জন্যই মূলত প্রতিদিন হাজার হাজার পর্যটক এই স্টেশনের বাইরে ভিড় জমায়। মেট্রোর গল্প শেষ। এবার চলুন বাসে করে আপনাদের নিয়ে যাই আরেকটি অদ্ভুত বিল্ডিংয়ে, যেখানে দাঁড়িয়ে আপনি নিজেই বিভ্রান্ত হয়ে যাবেন আপনি প্রথম তলায় আছেন নাকি 22 তলায়। সো গাইস, আমরা এখন একটা খুবই ইন্টারেস্টিং জায়গায় আছি, যেখান থেকে আপনি আসলে বুঝতে পারবেন না যে আপনি কত তালাতে আছেন। যেমন এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু একতলাতে আছি এবং কি এখানে কি গাড়ি ঘোড়া সব চলতেছে। সো লেটস গো, আমরা হচ্ছে যে একদম আনকাটভাবে আপনাদেরকে দেখাবো। আমরা হচ্ছে যে ঠিক বিল্ডিংয়ের ওই পাশে যাবো এবং ওই পাশে গিয়ে আপনাদেরকে দেখাবো। অ্যান্ড নাও আমরা কিন্তু বিল্ডিংয়ের আরেক পাশে চলে আসছি এবং এই পাশ থেকে তুমি দেখাও। এই পাশ থেকে হচ্ছে যে একদম 22 তলার উপরে, কিন্তু ওই পাশে ছিল হচ্ছে যে সমতলে, এবং এই পাশে ঠিক দেখেন এই পাশেও কিন্তু অনেক নিচে গাড়ি চলছে। মূলত আমরা এখন যে সিটিতে আছি ওটা হচ্ছে চংচিং। চংচিংটা মূলত হচ্ছে যে পাহাড়ি এলাকা, আর ওরা মূলত হচ্ছে যে পাহাড়কে কেটে এরকমভাবে বিভিন্ন বিল্ডিং করছে, বিভিন্ন রাস্তাঘাট তারা করছে, যেটা আসলে দেখলে বুঝাই যাবে না। এই পাশ থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে 22 তলার উপর, কিন্তু ওই পাশ থেকে দেখলে আপনারা দেখবেন যে এটা হচ্ছে যে 1 তলার উপর। সো কুইশিং বিল্ডিং থেকে ফেরার পথে আমরা চলে গেলাম একটি শপিং মলের আন্ডারগ্রাউন্ডে, আর সেখানে দেখা মিলল পান্ডার থিমে সাজানো একটা সুন্দর ডেকোরেশন। তো চলুন দেখে নেওয়া যাক।
সো গাইস, আমরা এখন আছি হচ্ছে যে চংচিং গুয়োতাই আর্টস সেন্টার, যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে যে লাল এবং কালো চপস্টিকের মতো দিয়ে তারা হচ্ছে যে এই আর্কিটেকচারটা বানাইছে। চায়নার আর্কিটেকচার আসলে মূলত কতটা যে ফিউচারিস্টিক সেটা এটা দেখলে কিন্তু বোঝা যায়। অ্যান্ড এইখানে যে এটি হচ্ছে যে মূলত চায়নার যে চপস্টিক আছে ওই চপস্টিকের আদলে তৈরি করা হোক। এটার ভিতরে মূলত হচ্ছে যে একটা মিউজিয়ামের মতো, এখানে অনেকগুলো চায়নার আকর্ষণীয় স্থান বা অন্যান্য জিনিসগুলো নিয়ে হচ্ছে যে আর্টস গুলো হচ্ছে যে এখানে ক্যাপচার করা আছে। এবার চলে এসেছি আমাদের ভিডিওর সবচেয়ে আকর্ষণীয় জায়গাগুলোর একটিতে। আর এটি শুধু চংচিংয়েরই নয়, পুরো বিশ্বের পর্যটকদের কাছেও অত্যন্ত জনপ্রিয় একটি স্থান। জায়গাটির নাম হংইউতং। দিনের বেলায় জায়গাটি যতটা সুন্দর, রাতের বেলায় হাজারো সোনালী আলোয় সাজানো হংইউতং যেন এক রূপকথার কোনো শহরে পরিণত হয়। অনেকেই হংইউতংকে জাপানের বিখ্যাত অ্যানিমেশন স্পিরিটেড অ্যাওয়ের জগতের সঙ্গে তুলনা করেন। তবে মজার বিষয় হলো, আজকের এই ঝলমলে হংইউতং আগে এমন ছিল না। এই জায়গার ইতিহাস প্রায় 2000 বছরেরও বেশি পুরানো। একসময় এখানে ছিল প্রাচীন দুর্গ, নদীবন্দর এবং স্থানীয় মানুষদের বসতি। পুরো হংইউতং কমপ্লেক্সটি পাহাড়ের ঢালে নির্মিত এবং এতে রয়েছে 11টি স্তর। এখানে ঘুরতে ঘুরতে আপনি চীনের অনেক ট্রেডিশনাল খাবারের স্বাদ নিতে পারবেন। চারপাশে রয়েছে ফুড স্টল, রেস্টুরেন্ট এবং স্থানীয় সংস্কৃতির অসংখ্য ছোঁয়া। তাই হংইউতং শুধু একটি পর্যটনের স্পট নয়, বরং চংচিংয়ের সংস্কৃতি, ইতিহাস, খাবার এবং রাতের সৌন্দর্য এক অসাধারণ মিলনস্থল। সো গাইজ, আজ এই পর্যন্তই। ভিডিওর কোন জায়গাটি আপনার সবচাইতে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।